এরপরে তোমাদের পড়াবো অন্তঃক্ষরা গ্রন্থি, থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থি। প্রথমে জানতে হবে থাইরয়েড গ্রন্থিটা কোথায় অবস্থান করে। প্রধানত আমাদের গলার বা গ্রীবাদেশের শ্বাসনালী বা ট্রাকিয়া, এই ট্রাকিয়া কিন্তু অনেকগুলি রিং থাকে, যাতে ট্রাকিয়াটা চুপসে না যায় সেরকম ট্রাকিয়া কি হয়, চারিদিকে থাকে গোলাকার গোলাকার রিং থাকে, যাতে ট্রাকিয়াটা চুপসে না যায়। এই কি হয়, ট্রাকিয়ার 2 আর 4 নম্বরই ট্রাকিয়া যে রিং বললাম যে শ্বাসনালী বা ট্রাকিয়ায় অনেকগুলো রিং থাকে, গোলাকার গোলাকার রিং থাকে, যার ফলে ট্রাকিয়াটা চুপসে যায় না। এই ট্রাকিয়ার 2 নম্বর এবং 4 নম্বর রিং এর অগ্রভাগে কি হয়, একটা গ্ল্যান্ড বা গ্রন্থি থাকে, যে গ্রন্থিটাকে আমরা বলি থাইরয়েড গ্ল্যান্ড। এরকম একটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটাকে আমরা বলি থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোন ক্ষরণ করে সেই হরমোনটাকে বলা হয় থাইরোক্সিন হরমোন বা T4 হরমোন বা টেট্রাআয়োডোথাইরোনিন হরমোন। আর কি ক্ষরণ করে, T3 হরমোন ক্ষরণ করে, আর ক্ষরণ করে থাইরোক্যালসিটোনিন। তাহলে আমরা কি পেলাম, থাইরয়েড গ্রন্থিটা হচ্ছে আমাদের গলার শ্বাসনালীর বা ট্রাকিয়ার 2 এবং 4 নম্বর যে রিং আছে, যে রিং এর অগ্রভাগে অবস্থান করে, এবং এইখান থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয় সেই হরমোনগুলোর নাম হচ্ছে থাইরোক্সিন হরমোন T3 বা T4 বা T3, আর হচ্ছে থাইরোক্যালসিটোনিন হরমোন ক্ষরণ করে। এর কাজ কি, এর প্রধান কাজ হচ্ছে শক্তির মুক্তি ঘটায়, শক্তির মুক্তি। থাইরয়েড গ্ল্যান্ডের প্রধান কাজ হচ্ছে শক্তির মুক্তি ঘটায়। কিভাবে ঘটায়, সাধারণত এরা কি করে, কার্বোহাইড্রেট বা শর্করার কিন্তু বিপাক ঘটায়। বিপাক ঘটে কি করে, কার্বোহাইড্রেট বা শর্করা কি করে, শর্করার বিপাক ঘটায়। যে বিপাকের ফলে প্রচুর পরিমাণে কি হয়, এনার্জি তৈরি হয়। যে এনার্জি তৈরি হওয়ার জন্য এই হরমোনকে আমরা বলি ক্যালোরিজেনিক হরমোন, ক্যালোরিজেনিক হরমোন। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আছে, ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়, তো আমরা কি বলবো থাইরোক্সিনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। কারণ কি করে, ক্যালোরি বা প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করে, শর্করাকে কি করে, জারণ করে বিপাক ক্রিয়ায়। নেক্সট হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে মৌল বিএমআর বৃদ্ধি। থাইরয়েড গ্রন্থির অপর একটি কাজ হচ্ছে বিএমআর বৃদ্ধি। এ কি করে, বিএমআর মানে হচ্ছে বেসাল, আমি এটা মুছে দিলাম। প্রথমটা বললাম ক্যালোরিজেনিক হরমোন, তারপর একটা বললাম বিএমআর বৃদ্ধি। বিএমআর মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট। এরা কোষে কি করে, কোষে অক্সিজেনের পরিমাণটা কি হয়, এই সেলে কিন্তু অক্সিজেনের পরিমাণটা কি করে, বাড়িয়ে দেয়। বাড়িয়ে কি করে, কোষে কিন্তু বিএমআর কি করে, বিএমআর হারটাকে বাড়িয়ে দেয়। এই জন্য এর মৌল বিপাকীয় হারটা কি করে, অক্সিজেনের ব্যবহারটা বৃদ্ধি করে কোষে মৌল বিপাকীয় হার বা বিএমআরটা কিন্তু এরা বৃদ্ধি করে। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রোটিন ও ফ্যাট বিপাক। থাইরোক্সিন এমন একটা হরমোন, এই কিন্তু প্রোটিন এবং ফ্যাট বিপাকে কিন্তু সাহায্য করে। নেক্সট 4 নম্বর পয়েন্টটা কি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে পরীক্ষা কোশ্চেন আসতে ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর। থাইরোক্সিন একটা প্রধান কাজ হলো, থাইরোক্সিন হরমোন কি করে, ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর কিন্তু থাইরোক্সিন হরমোন ভূমিকা পালন করে। এছাড়াও কিছু সরীসৃপ এবং পক্ষী প্রাণীদের ক্ষেত্রে নির্মোচন বা মোল্টিং এর ক্ষেত্রেও সাহায্য করে, তাই আমরা থাইরোক্সিনকে অনেক সময় মোল্টিং হরমোনও বলি। ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর এবং কিছু পক্ষী ও সরীসৃপ এদের কি করে,
মোল্টিং এ সাহায্য করে, এই জন্য আমরা একে বলি মোল্টিং হরমোনও বলি। আর থাইরক্সিন হরমোন কি করে? থাইরক্সিন হরমোন কিন্তু মহিলাদের ক্ষেত্রে, মুছে দিলাম, মহিলাদের ক্ষেত্রে স্তন্যগ্রন্থিদের ক্ষেত্রে স্তন্যগ্রন্থি থেকে স্তন্য দুগ্ধ উৎপাদন বা দুগ্ধ ক্ষরণ করতে কিন্তু থাইরক্সিন সাহায্য করে। আর কি করে? থাইরক্সিন কিন্তু অনেক সময় রাগ উৎপাদন বা হৃদস্পন্দন বৃদ্ধি। থাইরক্সিন হরমোন হচ্ছে হৃদস্পন্দন বৃদ্ধি করতে কিন্তু থাইরক্সিন হরমোন ভূমিকা পালন করে। আর কি করে? লোহিত রক্তকণিকার পরিণতিতে সাহায্য করে। লোহিত রক্তকণিকার পরিণতিতে সাহায্য করে। আরো একটা কাজ করে থাইরক্সিন হরমোন, যেটা প্রধান কাজ হচ্ছে, যেটা বললাম আগেই বলেছি, ক্যারোটিনিক হরমোন বলা হয়, মোল্টিং হরমোন বা নির্বাচন হরমোন বলা হয়। লোহিত রক্তকণিকার পরিণতিতে সাহায্য করে, হৃদস্পন্দন বৃদ্ধি করে, তারপর সে স্তন্যগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে, তারপর আপনার বিএমআর বাড়িয়ে দেয়। এগুলো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের প্রধান কাজ। এছাড়াও আরো একটা হরমোন থাইরয়েড গ্ল্যান্ডের, এই যে বললাম গ্রীবা বা গলার দুই পাশে থাকে বললাম, এই থাইরয়েড গ্ল্যান্ড থাকে। এই থাইরয়েড গ্ল্যান্ডে প্রতি গ্ল্যান্ডে কিন্তু দুটো করে চারটে কি থাকে? প্যারাথাইরয়েড কোষ থাকে, যেখান থেকে কি হয়? যেখান থেকে কিন্তু কি ক্ষরণ হয়? প্যারাথরমোন হরমোন কিন্তু ক্ষরণ হয়। যে কি করে? প্যারাথরমোন হরমোন ক্ষরণের কম ক্ষরণের ফলে যে রোগটা ঘটে সেটাকে বলা হয় টিটেনি। জেনে রাখবে, টিটেনি রোগ হয়। থাইরয়েড গ্ল্যান্ডে থাকে প্যারাথাইরয়েড যে কোষগুলো থাকে, প্যারাথাইরয়েড গ্রন্থি, এখান থেকে কি হয়? এখান থেকে যে হরমোনটা ক্ষরণ হয় সেটাকে বলা হয় প্যারাথরমোন হরমোন। যে হরমোনের কম ক্ষরণের ফলে যে রোগটা হয় সেটা বলা হয় টিটেনি রোগ। আরো একটি কাজ বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে এরা কি করে? অস্থি বা হাড় থেকে ক্যালসিয়াম ও ফসফরাসকে মুক্তি দেয়। এটা হচ্ছে মোটামুটি থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত থাইরক্সিনের কাজ। মিশ্র গ্রন্থি, এখানে কি হয়? এখানে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা কোষগুচ্ছ থাকে। অন্তঃক্ষরা থেকে বললাম হরমোন ক্ষরণ হয়, বহিঃক্ষরা থেকে পাচকরস ক্ষরণ হয়। এই জন্য অন্তঃক্ষরাকে বলা হয় একটি মিশ্র গ্রন্থি। ঠিক আছে? অগ্ন্যাশয়ের বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স বিজ্ঞানী সায়েন্টিস্ট, ইনি কি করেছিলেন? ইনি অগ্ন্যাশয়ে 1869 সালে তিনি কি করলেন? অগ্ন্যাশয়ের মধ্যে লক্ষ্য করলেন প্যানক্রিয়াস অ্যাসিনি বলে কতগুলো সেল থাকে। প্যানক্রিয়াস অ্যাসিনি, এটা মনে করো প্যানক্রিয়াস অ্যাসিনি। এই প্যানক্রিয়াস অ্যাসিনির মধ্যে কতগুলো তিনি সেল দেখতে পান, যেগুলো গুচ্ছাকারে ডিপের মতো। এই কোষগুলোর মধ্যে কি কি কোষ দেখতে পান? তিনি দেখতে পান আলফা কোষ, বিটা কোষ এবং ডেল্টা কোষ। বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স অগ্ন্যাশয়ের প্রস্তুচ্ছেদ করে প্যানক্রিয়াস অ্যাসিনির মধ্যে কতগুলো গুচ্ছাকারে দ্বীপের মতো কতগুলো কোষ দেখতে পান। হচ্ছে প্যানক্রিয়াস অ্যাসিনি। ঠিক আছে? আর এগুলো হচ্ছে কতগুলো কোষ তিনি দেখতে পান, যে কোষগুলোর মধ্যে কি ছিল? আলফা, বিটা এবং ডেল্টা। আলফা কোষ ক্ষরণ করে গ্লুকাগন, ইনসুলিন, সোমাটোস্ট্যাটিন।
বিজ্ঞানের ল্যাঙ্গারহ্যান্স এই তিন রকমের কোষ দেখতে পান, আলফা, বিটা এবং ডেল্টা। এইগুলো লিখলাম, তার কারণ হচ্ছে এই কোষ থেকে এই হরমোনটা ক্ষরণ হয়, আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন এবং ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন। এই ল্যাঙ্গারহ্যান্স প্রথম দিকে দ্বীপপুঞ্জগুলো দেখেন বলে এই যে দ্বীপপুঞ্জ, এটাকে বলা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের গ্রন্থি। এইখানে যে হরমোনগুলো ক্ষরণ হয় সেটা হচ্ছে আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন। আমাদের জানতে হবে এই হরমোনগুলো কি কি কাজ করে। এখানে কতগুলো নতুন নতুন টার্ম পাবে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস বা নিউ গ্লুকোজেনেসিস। এই টার্মগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। প্রথমে আমরা জানবো এখান থেকে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয় তার কাজ। প্রথমে আমরা জানবো ইনসুলিন। বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হয়। প্রথমে আমরা জানবো ইনসুলিন। ইনসুলিন ইনসুলিন হরমোনের কি কাজ করে? ইনসুলিন হচ্ছে এই কিন্তু রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। প্রধান কাজ হচ্ছে রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ মনে করে, মানে কমায়, রক্তে গ্লুকোজের মাত্রাকে সবসময় কমিয়ে রাখে। এর আগে বলেছিলাম ইনসুলিন এবং গ্লুকাগন কি করে, একে অপরের অ্যান্টাগনিস্টিক মানে প্রতিক্রিয়া করে। আমরা জানবো ইনসুলিন হরমোনের কাজ কি করে। ইনসুলিন হরমোন প্রথমত কি হয়, এটা যদি সেল হয়, সেল বা কোষ হয়, এই কোষে গ্লুকোজের বিশোষণ, হার। ইনসুলিন কি করে, ইনসুলিন কোষে গ্লুকোজের বিশেষণের হারটা কি করে, বাড়িয়ে দেয়। এবং কি হয়, এই গ্লুকোজটা কি হয়, এই গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, এই যে গ্লুকোজটা হলো, এই গ্লুকোজটা কি হয়, গ্লুকোজ বা জি, গ্লুকোজটা কি হয় পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হয়। কি বললাম, ইনসুলিন কি করে, কোষের মধ্যে গ্লুকোজের বিশেষণের হারটাকে বাড়িয়ে দেয় এবং গ্লুকোজটা কি করে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হতে সাহায্য করে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস পরীক্ষা কোশ্চেন আসলে গ্লাইকোলাইসিস কাকে বলে, বা গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড, এই যে রূপান্তরের পদ্ধতির নাম কি, এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। আর কি করে ইনসুলিন, ইনসুলিন প্রধানত এই গ্লুকোজটা কি করে, এই গ্লুকোজটাকে আমাদের যকৃৎ এবং পেশি কোষে কি করে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে। কি করে, গ্লুকোজটাকে যকৃৎ এবং পেশি কোষে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। যে পদ্ধতিতে গ্লাইকোজেনটাকে সঞ্চয় করে রাখে সেই পদ্ধতিতে বলা হয় গ্লাইকোজেনেসিস। ইনসুলিন কি করে, গ্লাইকোলাইসিস পদ্ধতির সাহায্যে কি করে, গ্লুকোজ থেকে পাইরুভেট তৈরিতে সাহায্য করে বা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে, যার ফলে কি হয়, যে গ্লুকোজটা ছিল সেই গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে কোথায় সঞ্চয় থাকে, পেশি, হচ্ছে লিভার বা যকৃৎ। এই হচ্ছে ইনসুলিনের শর্করা বিভাগ, শর্করা বা কার্বোহাইড্রেট। এই হচ্ছে ইনসুলিনের শর্করা বা কার্বোহাইড্রেট বিভাগ। পরীক্ষায় কিন্তু এই টার্মগুলো কিন্তু মনে রাখবে। তাহলে গ্লাইকোজেনেসিস কাকে বলে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তরিত হওয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস। যে প্রক্রিয়াতে সাহায্য করে ইনসুলিন। আর কি করে, ইনসুলিন কিন্তু প্রোটিন বিভাগ এবং ফ্যাট বিভাগেও সাহায্য করে। প্রোটিন বিভাগ কি করে, প্রোটিন আমরা জানি যেগুলো অশর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলোর থেকে কি হয়, এইগুলোর থেকে যখন গ্লুকোজ তৈরি হয় এই পদ্ধতিতে বলা হয় নিউ গ্লুকোজেনেসিস। নিউ
গ্লুকোজেনেসিস বা গ্লুকোনিউজেনেসিস। ইনসুলিন কি করে, প্রোটিন থেকে গ্লুকোজ তৈরি হতে বাধা দান করে, মানে নিউ গ্লুকোজেনেসিস এবং গ্লুকোজেনেসিস প্রক্রিয়া যেটা আছে সেই প্রক্রিয়াটা কি করে, বাধা দান করে। রক্তে কি করে, রক্তে শর্করার মাত্রা, এই পদ্ধতিটাকে বাধা দিয়ে কি করে, রক্তে গ্লুকোজ বা এই শর্করার মাত্রাটা কি করে, রক্তে গ্লুকোজ ও শর্করার মাত্রাকে সঠিকভাবে বজায় রাখে। আর কি করে ইনসুলিন, ইনসুলিন আরো একটি প্রধান কাজ করে, যেটা কি করে, আমাদের মেদ কলাই, মেদ বা তোমার যে ফ্যাটের ক্ষেত্রে কি হয়, ফ্যাট বা মেদ কলাই কি থাকে, এই মেদ কলাটা কি করে, গ্লুকোজ যেটা থাকে, মেদ কলায় যে গ্লুকোজটা জমা থাকে সেই গ্লুকোজটাকে ফ্যাটে তৈরিতে সাহায্য করে। ফ্যাট বা মেদ কলার গ্লুকোজটাকে ফ্যাটে রূপান্তরিত হতে সাহায্য করে। এই ফ্যাটের জারণের ফলে যে কিটোন বডি তৈরি হয়, কিটোন বডি, এই ফ্যাটের জারণের ফলে যে কিটোন বডি তৈরি হয়, এই কিটোন বডি তৈরিতে কিন্তু ইনসুলিন কি করে, বাধা দান করে। কি করে, বাধা দান করে। সেই জন্য ইনসুলিনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। যেহেতু মেদ কলার গ্লুকোজ থেকে গ্লুকোজকে ফ্যাটে তৈরিতে সাহায্য করে এবং ফ্যাটের জারণে যে কিটোন বডি উৎপন্ন হয় সেই কিটোন বডিতে বাধা দান করে, তাই আমরা ইনসুলিনকে বলি অ্যান্টি কিটোজেনিক হরমোন। অ্যান্টি কিটোজেনিক হরমোন। তাহলে আমরা ইনসুলিনের কাজ কি পেলাম, একটা হচ্ছে শর্করা বিপাক, আমাদের কোষে কি হয়, গ্লুকোজটা কি করে, বিশেষণের হার বাড়িয়ে দেয় এবং গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে, যে প্রক্রিয়াটা আছে গ্লাইকোলাইসিস, এবং কি করে, যে গ্লুকোজগুলো থাকে সেই গ্লুকোজগুলো কি করে, গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় আমাদের গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপান্তরিত সাহায্য করে পেশি এবং যকৃৎ কোষে। দেখি করে রক্তে শর্করা মাত্রাটাকে সঠিকভাবে বজায় রাখে। নেক্সট কি করে, প্রোটিন বিভাগে সাহায্য করে। প্রোটিন থেকে আমরা জানি অশর্করা মানে প্রোটিন, ফ্যাট থেকে কি হয়, নিউ গ্লুকোজেনেসিস বা গ্লুকোনিউজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। এই গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি করে, বন্ধ করে দেয়, রক্তে কি করে, গ্লুকোজ মাত্রাকে বজায় রাখে। আবার কি করে, আমাদের ফ্যাট বা মেদ কলায় যে চর্বিটা থাকে সেটা কি করে, গ্লুকোজ থাকে সেটা কি করে ফ্যাটে পরিণত করে এবং কিটোন বডি তৈরি, এর জারণে যে কিটোন বডি তৈরি হয় সেই কিটোন বডি তৈরি হতে কিন্তু বাধা দান করে, তাই এটাকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয়। আর কি করে, এই ইনসুলিন কি করে, ইনসুলিন কিন্তু আমাদের ডায়াবেটিস বা যে মধুমেহ রোগ সেটা কি করে, ডায়াবেটিস বা এর অভাবে ডায়াবেটিস বা মধুমেহ রোগ হয়, এর ডায়াবেটিস বা ডায়াবেটিস রোগ কিন্তু আটকায়। এই জন্য এটাকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়, অ্যান্টি ডায়াবেটিক। পরীক্ষা কিন্তু কোশ্চেন আছে, অ্যান্টি কিটোজেনিক হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয়, ঠিক আছে, ডায়াবেটিস রোধ করে। এই হচ্ছে ইনসুলিনের কাজ। আমরা জানি ইনসুলিনের বিপরীত ক্রিয়া করে কে, আমরা দ্বৈত নিয়ন্ত্রক পড়লাম, ঠিক আছে, ডুয়াল কন্ট্রোল। ইনসুলিনের বিপরীত কাজ করে গ্লুকাগন। গ্লুকাগন চায় সবসময় কি করে, এই কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রাটাকে সবসময় বাড়াতে সাহায্য করে। ইনসুলিন কি করে, কমায়, গ্লুকাগন বাড়ায়। এইভাবে কি করে, রক্তে গ্লুকোজের মাত্রাটা হোমিওস্ট্যাটিস মানে একটা হচ্ছে সমতা রক্ষা করে। গ্লুকাগনটা উৎপন্ন হয় প্রধানত আলফা কোষ থেকে, গ্লুকাগন উৎপন্ন, আলফা কোষ থেকে গ্লুকাগন উৎপন্ন হয়। গ্লুকাগন কি করে, ইনসুলিন যে কাজগুলো করছিল ঠিক বিপরীত কাজগুলো গ্লুকাগন করে। গ্লুকাগন কি করে, এরা গ্লুকোজটা কি করে, এরা পাইরুভিক অ্যাসিড থেকে কি করে, গ্লুকোজ তৈরি হতে সাহায্য করবে, ঠিক আছে। এরা কি করবে, এরা হচ্ছে এই যে গ্লাইকোজেনটা জমা ছিল সেই গ্লাইকোজেনটা কি করে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত সাহায্য করবে। আবার যে অশর্করা মানে প্রোটিন, ফ্যাট, এই যে ছিল অশর্করা যেগুলো আছে, এগুলো নিউ গ্লুকোজেনেসিস বা গ্লুকোনিউজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরিতে সাহায্য করবে। অর্থাৎ যে কাজগুলো ইনসুলিন করবে ঠিক বিপরীত কাজগুলো গ্লুকাগন করবে। এইভাবে কি করে, রক্তে শর্করার মাত্রা কিন্তু বজায় রাখবে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ইনসুলিন এবং গ্লুকাগন একে অপরের বিপরীত ক্রিয়া করে, ব্যাখ্যা করো। এরপর পড়াবো হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি।
প্রথমে জানতে হবে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে। এ থাকে আমাদের যে বৃক্ক বা কিডনি, এটা একটা কিডনি আঁকলাম, এটা হচ্ছে গোবিনী। এই বৃক্ক বা কিডনির ঠিক মাথার উপরে অবস্থান করে, এইখানটায় অবস্থান করে। বৃক্ক বা কিডনির মাথার উপরে কিন্তু যে গ্রন্থিটা অবস্থান করে তাকে বলি অ্যাড্রিনাল গ্রন্থি। যেহেতু বৃক্কের মাথার উপরে টুপির মতো হয়ে থাকে, তাই একে বলা হয়, এর আরো একটা নাম হচ্ছে সুপ্রিরিনাল, একে সুপ্রিরিনাল গ্রন্থিও বলা হয়। এই অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থানটা আমি জানলাম। এরপর কাজ, এই গ্রন্থির দুটো অংশ, একটা হচ্ছে কর্টেক্স, বাইরের অংশ হচ্ছে কর্টেক্স, ভেতরের অংশ হচ্ছে মেডালা। এর যদি আমরা সেকশন করি তাহলে দেখতে পাবো মাইক্রোস্কোপের সাহায্যে দুটো অংশ, একটা হচ্ছে কর্টেক্স অংশ, একটা হচ্ছে মেডালা অংশ। কর্টেক্স অংশ থেকে যে হরমোনগুলো ক্ষরণ হয়, গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস, সেক্স কর্টিকয়েডস বা সেক্স স্টেরয়েড। আর কি ক্ষরণ হয়, এর মেডালা অংশ থেকে ক্ষরণ হয় অ্যাড্রিনালিন বা বলা হয় এপিনেফ্রিন। আর কি ক্ষরণ হয় নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রিনালিন। এরপর আমরা জানবো অ্যাড্রিনালিন হরমোনের কি কাজ, এই হরমোনটা কি কাজ করে। প্রথমত একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা জরুরিকালীন বা আপদকালীন হরমোনও বলতে পারি। কেন বলি, কারণ এই হরমোনটা কি করে, এই হরমোনটা আমাদের ভয়, রাগ কিংবা কোনো দুশ্চিন্তা, ঠিক আছে, কোনো আবেগ ইত্যাদির সময় কি হয়, বা কোনো মানসিক উত্তেজনা, এর সময় কি হয়, এই অ্যাড্রিনাল হরমোনটা কি করে, ক্রিয়া করে কি করে, এই ক্রিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী। যখন আমাদের এই আবেগগুলো থাকে, এই আবেগটাকে নিয়ন্ত্রণ করার পর এই কিন্তু ধ্বংস হয়ে যায়, এবং এর ক্রিয়াটা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। তাই অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা বলি আপদকালীন হরমোন, আপদকালীন বা জরুরিকালীন। তাহলে কি বললাম, অ্যাড্রিনাল হরমোন আমাদের রাগ, ভয়, বিভিন্ন মানসিক উত্তেজনা, ঠিক আছে, এই সময় কি হয়, প্রচুর পরিমাণে নিঃসরণ হয় এবং আমাদের ওই সময় ওই পরিবেশটাকে নিয়ন্ত্রণ করে, এবং এরা কি করে, এরপরে আর ধ্বংস হয়ে যায়। এর ক্রিয়া কিন্তু দীর্ঘস্থায়ী থাকে না, তাই অ্যাড্রিনাল গ্রন্থিকে আমরা বলি আপদকালীন হরমোন। এরপর আমরা জানবো এই অ্যাড্রিনাল গ্রন্থির কি কাজ করে। প্রথম কাজ হচ্ছে হৃৎপিণ্ডের গতিবৃদ্ধি। আমরা যখন কোনো আবেগ বা দুশ্চিন্তায় যখন থাকি, তখন কি করি, আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন মানে সিস্টোল এবং ডায়াস্টোল সংকোচন প্রসারণ কি করে, গতিটা কি করে, বাড়িয়ে দেয়। 2 নম্বর, শ্বসন ক্রিয়ার উপর প্রভাব। শ্বসন ক্রিয়ার উপর প্রভাব, এ কি করে, আমাদের লাংস বা ফুসফুসে কি থাকে, লাংস বা ফুসফুস এরকম একটা গঠন থাকে, যেখানে কি হয়, স্ট্যাকিয়া বা শ্বাসনালী আছে, এখানে কি হয়, ব্রঙ্কাস থেকে বেরিয়ে যায় ব্রঙ্কিউল। এই যে ব্রঙ্কিউল, এই ব্রঙ্কিউলগুলো কি করে, শিথিল করে দেয়, যার ফলে কি হয়, এটা কিন্তু আমাদের লাংসটা কি প্রসারিত হওয়ার ফলে কি হয়, আমরা কিন্তু আমাদের শ্বাসবায়ু, নিঃশ্বাস এবং প্রশ্বাসটা ভালোভাবে ঘটে। যাদের কি হয়, হাঁফানি রোগ হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোনটা প্রয়োগ করা হয়, যাতে ব্রঙ্কিওলটাকে শিথিল করে আমাদের কি করা হয়, লাংস বা ফুসফুসটা কি হয়, আকারে অনেকটা প্রসারিত হয়। কিন্তু এটা বলা শ্বসন ক্রিয়ার উপর প্রভাব। নেক্সট হচ্ছে পেশির উপর ক্রিয়া। পেশির উপর ক্রিয়া, এরা পেশির উপর কিভাবে ক্রিয়া করে, আমরা যখন উত্তেজিত হয়ে যাই, পেশি উত্তেজিত বা তোমার যে পেশি যখন সংকোচনশীল হয়, এই উত্তেজনা ধর্ম আর সংকোচনশীল এই ধর্মটা কি করে, অ্যাড্রিনাল হরমোন কিন্তু বজায় রাখে, ঠিক আছে। আর কি করে, রেচনতন্ত্রের উপর ক্রিয়া করে, এটা মুছে দিলাম।
রেচন তন্ত্রের উপর ক্রিয়া। অ্যাড্রিনালিন হরমোন কি করে আমাদের রেচনতন্ত্র, সে রেচনতন্ত্রের উপর কিন্তু অনেক ক্রিয়ায় সাহায্য করে। কিভাবে সাহায্য রেচনতন্ত্রের উপরে? আমাদের রেচনতন্ত্রের যে স্ফিংটার পেশি আছে সেই পেশিটা কি করে সংকোচনে কিন্তু সংকোচন প্রসারণে সাহায্য করে। নেক্সট হচ্ছে কি করে আমাদের চোখের উপর প্রভাব। চোখের উপর প্রভাব, চোখে কি করে আমাদের চোখে যে তারারন্ধ্র আছে সেই তারারন্ধ্র বৃদ্ধি করে এবং কি করে যে অশ্রুগ্রন্থি যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে সেই গ্ল্যান্ডের সাহায্যে কি করা হয় অশ্রু কি হয় আর অশ্রুগ্রন্থির সক্রিয়তা কিন্তু বাড়িয়ে দেয়। এর ফলে কি হয় অশ্রুগ্রন্থি থেকে অশ্রুক্ষরণে সাহায্য করে, অশ্রুক্ষরণ এবং তারারন্ধ্রের বৃদ্ধি এটা কিন্তু সাহায্য করে। এটা হচ্ছে চোখের উপর প্রভাব। নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে ত্বকের উপর প্রভাব। ত্বকের উপর কি করে ত্বকের উপর প্রভাব। অ্যাড্রিনাল কি করে আমাদের ত্বকে যে লোম থাকে সেখানে কি থাকে অ্যারেক্টোরস পিলাই, টোরেস পিলাই নামক কি হয় একটা পেশি থাকে, যে পেশি কি করে সংকোচন ঘটিয়ে আমাদের কি হয় ত্বকের যে লোম থাকে লোমগুলো কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে যায়। বিড়াল কুকুরের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে, ত্বকের উপর প্রভাব সৃষ্টি করে। নেক্সট হচ্ছে আরো একটা হচ্ছে অ্যাড্রিনাল হরমোন কিন্তু বিএমআর বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। এই হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থির। অ্যাড্রিনাল গ্রন্থি কি হরমোন করানো হয় বললাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েডস, এক্সকর্টিকয়েডস হচ্ছে অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন এবং অ্যাড্রিনাল গ্রন্থির এই হরমোনগুলোর কাজ আমরা পড়লাম। এবং এর আগে আমরা পড়লাম অ্যাড্রিনাল গ্রন্থি থেকে হরমোনের কম ক্ষরণ এবং বেশি ক্ষরণের ফলে কি কি রোগটা হয় সেই রোগটা তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি। এর বেশি ক্ষরণের ফলে যে রোগটা হয় সেটা বলা হয় কুসিংয়ের সিনড্রোম। তোমাদের লাস্ট যেটা পড়া হচ্ছে জনন গ্রন্থি বা ইংলিশে বলা হয় রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। এইখানে আমি দুটো লিখেছি, একটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়, মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়। শুক্রাশয়টা অবস্থান করে স্পোটাম নামক থলির মধ্যে অবস্থান করে, আর ডিম্বাশয়। প্রথমে দেখো শুক্রাশয়ের লেডিকের কোষ থেকে ক্ষরণ হয় টেস্টোস্টেরন। যে টেস্টোস্টেরন কি করে পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন রকমের কার্য করে। কি কার্য করে? এর প্রধান কাজ হচ্ছে পুরুষদের যৌন গৌণ লক্ষণ কিন্তু প্রকাশিত হয় টেস্টোস্টেরনের দ্বারা। আর কি তৈরি করে? প্রোটিন তৈরি করতে পারে। আর কি তৈরি করতে পারে? শুক্রাণু উৎপাদন করতে পারে। আর কি করতে পারে? টেস্টোস্টেরন ক্ষরণ হলে কি হয় বিএমআর কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, অর্থাৎ পুরুষের কি হয় কণ্ঠস্বর ভারী হয়, ঠিক আছে, মাসেলস পেশির বৃদ্ধি ঘটে, সবগুলো কিন্তু টেস্টোস্টেরনের সাহায্যে ঘটে। নেক্সট হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এটা কিন্তু ডিম্বাশয় থেকে উৎপাদনটা হয়। ডিম্বাশয় কোথা থেকে উৎপন্ন হয়? ইস্ট্রোজেনটা উৎপন্ন হয় এখানে লিখেছি জিএফ মানে হচ্ছে গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরণ হয় ইস্ট্রোজেন, এবং সিএল মানে লিখেছি কর্পাস লিউটিয়াম থেকে ক্ষরণ হয় প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনের প্রধান কাজ কি? ইস্ট্রোজেন কি করে পুরুষদের টেস্টোস্টেরনের মতোই স্ত্রীদের ক্ষেত্রে দৈহিক পরিবর্তন কিন্তু ঘটায় হচ্ছে ইস্ট্রোজেন। আর কি করে? ঋতুচক্র নিয়ন্ত্রণ করে, স্ত্রীদের কি করে প্রোটিন সংশ্লেষ করে। আর কি করে ইস্ট্রোজেন তোমার হচ্ছে আরো করে ত্বকের নিচে কিন্তু স্নেহ পদার্থের সঞ্চয় কিন্তু ইস্ট্রোজেন করে। আর কি করে ইস্ট্রোজেনের অতিরিক্ত ক্ষরণের ফলে কি হয় অল্প বয়সে কিন্তু মহিলাদের যে সমস্ত শারীরিক পরিবর্তনগুলো ঘটে অতি অল্প বয়সে কিন্তু সেগুলো লক্ষ্য করে ইস্ট্রোজেনের অতিরিক্ত ক্ষরণে। এরপর হচ্ছে প্রোজেস্টেরন।
প্রজেস্টেরন কি করে? প্রজেস্টেরন হচ্ছে যখন জাইগোট উৎপাদন হয়, সেই জাইগোটটা কি হয়, মায়ের সঙ্গে একটা জাইগোটে যার মাধ্যমে জড়িত থাকে প্লাসেন্টা কিন্তু গঠন করে। আর কি করে? এর ডিম্ব উৎপাদন করতে সাহায্য করে। আর কি করে? এই কিন্তু বিভিন্ন পেশির, ঠিক আছে, জরায়ু, ঠিক আছে, এই সমস্ত পেশির কিন্তু সংকোচন এবং প্রসারণে কিন্তু সাহায্য করে হচ্ছে প্রজেস্টেরন। আর কি করে? স্ত্রীদের ক্ষেত্রে অন্যান্য যে যৌন গৌণ লক্ষণ সবগুলো কিন্তু প্রকাশ করে এই প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন। এই হচ্ছে তোমাদের জননগ্রন্থির নিশ্চিত বিভিন্ন হরমোনগুলোর নাম তোমাদের পড়লাম। এইখান থেকে প্রত্যেকটা যে পিটুইটারি গ্রন্থি, তারপর অ্যাড্রিনাল গ্রন্থি, তারপরে তোমার পড়লাম এই জনন গ্রন্থি, তারপরে তোমার পড়লাম যতগুলো গ্ল্যান্ড পড়লাম, তোমার পড়লাম হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়, প্রত্যেকটা গ্রন্থি থেকে নিঃসৃত বা খরিত হরমোনগুলোর নাম ভালো করে পড়বে, কোথা থেকে উৎপন্ন হয় এবং কি কাজ করে, এবং এই সমস্ত হরমোনের কম ক্ষরণ এবং বেশি ক্ষরণের ফলে কি কি রোগ হয়, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী পার্ট 5-এ নিউরন, স্নায়ুগ্রন্থি এবং স্নায়ুর প্রকারভেদ নিয়ে আলোচনা করা হবে।